টোটো করে মায়াপুর ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। সকাল 10টা নাগাদ এটি রথযাত্রার দিন। টোটো প্রথমেই আমাদের সোজা নিয়ে চলে যাচ্ছে শ্রী চৈতন্য মঠ, যেটি মহাপ্রভু শ্রী চৈতন্যের মাসির বাড়ি। ওখান থেকেই রথযাত্রাটা শুরু হয়ে এবং সেটা শেষ হয় ইস্কনের মন্দিরে, যেখানে আমরা আছি আর কি। এই যে শ্রী চৈতন্য মঠে পৌঁছে গেছি। নাম গান হচ্ছে, শুনতে তো ভালো লাগছেই, সেই সাথে চারপাশটাও এত সুন্দর পরিবেশ, দেখতেও খুব ভালো লাগছিল। এবার আমাদের পান্ডা দাদা যেখানে নিয়ে যাচ্ছেন, চলুন আর ওনার মুখেই শুনুন সেই স্থানের বর্ণনা। বছর পূর্বে 1486 সালে চৈতন্য মহাপ্রভুর সমসাময়িক কালে এক ভক্ত এখানে বসবাস করতেন। এই বটগাছের গোড়ায় কুটির বেঁধে থাকতেন। নাম ছিল জগদীশ গাঙ্গুলি। এই গাঙ্গুলি সাহেব প্রত্যেক বছর জগন্নাথ পুরীতে যেতেন পায়ে হেঁটে হেঁটে। ওখানে গিয়ে রথের দড়ি ধরে টানতেন, মহাপ্রভুকে প্রণাম করে আবার চলে আসতেন। যেহেতু মহাপ্রভু 24-এর পর ওখানেই থাকেন 18 বছর, তাই জুন জুলাই মাসে সবাই যেতেন। তো একবার জগদীশ গাঙ্গুলি অন্ধ হয়ে যান একটা অজানা অসুখের কারণে। তাই তিনি চিন্তা করলেন যে এই চোখ দিয়ে আমি আর জীবনের মধ্যে জগন্নাথকে দেখতে পাবো না। তিনি প্রেমী ভক্ত ছিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন গলায় কলসি বেঁধে গঙ্গায় ডুবে আত্মহত্যা করবেন। সেই রাতে জগন্নাথ স্বপ্নে আদেশ দিল যে আমি জগন্নাথ পুরীতে থাকি, কথা সত্য। আমি চাইলে যে কোনো জায়গায় নিজেকে প্রকাশিত করতে পারি। আমি হচ্ছি স্বরাট, আমাকে কাউকে জবাবদিহি করতে হয় না। আমি কার হাত থেকে খুঁজে নেব, কাকে স্বপ্ন দেখাবো, সেটা একান্তই আমার নিতান্ত ব্যাপার। তাই তাকে আদেশ দিয়েছিলেন যে 500 বছর আগে যে গঙ্গা এদিকে ছিল, সেই ভাসমান কাঠ দিয়ে যে জগন্নাথ তৈরি করেছিলেন, সেই জগন্নাথ দেখলেন এখানেই পূজিত হতো। এই ত্রিশূল যে মারা আছে, এইখানেই পূজিত হতো। এটি হচ্ছে আদি স্থান। আর এই গাছটির নাম কল্পবৃক্ষ। এই গাছের প্রণাম করুন। আর এই শিবজিকে আদি স্থান। এটা ছিল পরনে মন্দির, প্রতিবেশীরা এই মন্দিরটি তৈরি করে। 2004 সালে মন্দিরটি ইস্কন তৈরি করে। এখান থেকে শিব তৈরি করে। এই গাছটি সেই সময়কার গাছ। আর এখানেই শিব ছিলেন, শিবজিকে শিব করা হয়েছিল। প্রথমেই বলছিলাম না, এই স্থান থেকেই রথযাত্রা শুরু হয়। তবে এই যে জগন্নাথ দেব, এই মূল মূর্তিগুলোকে এখন আর তোলা হয় না। রথের জন্য অন্য মূর্তি আছে, সেগুলোকে এখন সাজসজ্জায় রেডি করা হচ্ছে আর কি এখানে। তবে সেখানটা পর্দা দিয়ে ঘেরা। আর এই দেখো, এখানে রথগুলো সব সাজানো হচ্ছে। সন্ধেবেলায় এই রথ যখন যাবে, সেই রথের দড়ি এই এত ভিড়ের মধ্যে যদি ধরতে না পারি, তাই এই এখন সকালেই রথের দড়ি ধরে একটু ফটোশ্যুট করে নিলাম। এখান থেকে আবার টোটো করে চলে যাচ্ছি রাধাকুণ্ড দেখতে। এখানেও বৃন্দাবনের গোবর্ধন পর্বতের পাথর এনে ছোট্ট গিরি গোবর্ধন তৈরি করেছেন। প্রথমে এই পর্বত পরিক্রমা করে তারপর রাধাকুণ্ডের জল মাথায় ছিটিয়ে যাব মূল মন্দিরে। মায়াপুরে তো প্রধানত শ্রী শ্রী রাধা মাধবের উপাসনা করা হয়। বৃন্দাবনের মতো মায়াপুরেও রাধারানী ও কৃষ্ণের লীলাস্থলকে স্মরণ করে বৃন্দাবনের রাধাকুণ্ড থেকে জল এনে এই কুণ্ড বানানো হয়। এই যে সেই রাধাকুণ্ড, এর জল প্রথমে আমরা মাথায় ছিটিয়ে তারপরে যাচ্ছি মন্দিরে। মন্দির তখনও খোলেনি। মন্দির খুলতেই একটু ঠাকুর দর্শন করে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। আর আমরা যাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দেখতে। আর এই সেই নিম গাছের গোড়ায় চৈতন্যদেবের জন্ম হয় বলে ওনার নাম রাখা হয়েছিল নিমাই।
এনারা হলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতা এবং মাতা শচী দেবী। এখানে আসলে সব মন্দিরের বাইরেই লেখা আছে ফটো তোলা নিষেধ। যেটুকু তোমাদের দেখালাম ওনাদের জিজ্ঞেস করেই তুলেছি। যেখানে ওনাদের জিজ্ঞেস করার মতো আমার সুযোগ হয়নি সেই ফটো আমি দেখাতে পারলাম না। আসলে ওনারাই বলছিলেন এখন এই রিল বানানোর চক্করে এই ঠাকুরের সামনে এমন সব নাচ গান করে, সেই জন্য ওনারা এই রকম লিখে দিতে বাধ্য হয়েছে। যাই হোক, এরপর তো আমরা আমাদের এই হোটেলে ফিরে এলাম। এবার তো আমরা লাঞ্চ করব। আর তোমাদের বলেছিলাম না এখানে 2 টাইপের লাঞ্চ রেটের কুপন পাওয়া যায়। আজ আমরা 200 টাকার কুপন কেটেছিলাম। আর এই যে দেখাই তোমাদের আমরা আজ কি খেলাম। প্রভুর নাম জয়গান করে তারপরে এই যে খাবার দেওয়া শুরু হলো। প্রথমে প্লেট আর বাটি একসাথে দিয়ে চলে গেছিলেন, তারপরে এই যে ভাত দিয়ে গেল। আমরা সব একসাথে 2টো টেবিলে খেতে বসেছি এবং এটা এসি ঘর। 200 টাকার কুপনের এই ব্যবস্থা আর কি। এবার কি কি খাবার দিচ্ছে দেখাই। আগের দিনের যে 90 টাকার কুপনটা আমরা পেয়েছিলাম তাতে তোমাদের দেখিয়েছিলাম না যে ভাত রুটি তো ছিলই, সাথে ডাল, একটা ভাজা আর 2 রকমের সবজি ছিল, মানে একটা পটলের তরকারি আর পনিরের তরকারি। এখানেও তাই, ভাত রুটি সাথে ডাল, একটা ভাজা, 2 রকমের তরকারি, এছাড়াও আর একটা তরকারি ছিল আলুর দম, আর স্যালাড ছিল, আর পায়েস ওখানেও ছিল এখানেও ছিল, আর এক্সট্রা বলতে দিয়েছিল পাঁপড়, চাটনি আর একটা মিষ্টি। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। কেমন লাগলো তোমাদের জানিও কিন্তু।